শুভ সকাল, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ছোট্ট একটা বুবলু ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে ব্লগটা পুরোটাই আমাদের গপু সোনাকে নিয়ে। বেশ কিছুদিন ধরে গরম পড়েছে। এই গরমে ভাবলাম গপু সোনাদের একটু বেশ করে স্নান করাই। সঙ্গে আমি একটু সাদা চন্দন নিয়ে নিলাম আর তুলসী পাতা, সামান্য কিছু ফুল। সাদা চন্দন দিয়ে আমার গপু সোনারা স্নান করতে ভীষণ ভালোবাসে। তোমরা চাইলে এখানে একটু মধু, দুব্বো, দই দিয়ে করাতে পারো। আমার কাছে যেমন যেটা থাকে আমি সেটা দিয়ে আমার গপু সোনাদের স্নান দিই। একটু বাটির মধ্যে জল আর একটু মধু নিয়ে নিয়েছি, যাতে সব অঙ্গের মধ্যে মধু জলটা হয়। তোমরা চাইলে শুধু মধুটাও ব্যবহার করতে পারো। এখানে আমার দুটো গপু সোনা, সেই জন্য আমি বাটির মধ্যে মধু আর জলটা মিশিয়ে নিয়েছি, যাতে গোটা অঙ্গের মধ্যে হয়ে যায়। তোমাদের ছোট্ট বুবলু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা ছেড়ে মুখ হাত পা ধুয়ে আগে কিন্তু তার গোপাল দাদাদেরকে ঘুম থেকে তোলে। সকালবেলা এটা ওর ডিউটিই বলতে পারো। আমার অবশ্য সকালবেলা খুব একটা সময় হয় না, কারণ আমাকে বাসি কাজগুলো সেরে আগেই স্নানে ঢুকতে হয়। তারপরে আমি গোপাল সেবা করি। আর গোপাল সেবা করা আমার রোজই একটা কাজ, কিংবা আমি মা হিসেবে দায়িত্ব বলতে পারো, কারণ আমার এটা করতে খুব ভালো লাগে। আর যারা গোপাল সেবা করে আমার মনে হয় তারা সব থেকে ভাগ্যবান। আমি খুব খুশি। আর ওদেরকে যে সেবা করতে পারি সেটা হয়তো ওদের মনের ইচ্ছা আর আমার সৌভাগ্য। গোপাল সোনাদের স্নান করা হয়ে গেছে। আগে সবার প্রথমে ছোট্ট গোপাল সোনাকে আমি ভালো করে মুছিয়ে ওদেরকে আসনে দেব। তারপরে একে একে বড়টাকেও দেব। বেশি স্নান করালে ওদের আবার ঠান্ডা লেগে যাবে, কারণ ওরা খুব ছোট। আমার গপু সোনাদের যখনই আমি ঘুম থেকে তোলা হয় কিংবা স্নান করানো হয়, যখনই আমি ওদের কোনো সেবা করি, তখন কিন্তু আমি একটা রাধার গান ছেড়ে দিই। কারণ রাধার নাম নিলে আমার গপু সোনারা কিন্তু খুব খুশি হয়। আর আমার গপু সোনাদের রাধা এখনও দিইনি, কারণ ওদের বয়স খুবই এখন কম, মাত্র 6 বছর বয়স। সেই জন্য রাধা আনিনি। আরও কিছুদিন যাক, মানে কয়েক বছর যাক, তারপরে রাধা দেওয়ার ইচ্ছা আছে। আর আমি এমনিতেও সবসময় যখন ওদের সেবা করি রাধার নাম নিই। যখনই রাধার নাম নিই তখন কিন্তু আমার এই বড় গপু সোনা ভীষণ খুশি হয়ে যায়। এখানে দুটো শিউলি ফুলের মালা বানিয়েছিলাম শুধু ওদের জন্য। আর এই মালাগুলো যখনই পরাই তখনই কিন্তু ওদের রূপটা আরও খুলে যায়, দেখতে বেশ ভালোও লাগে। এত গরমে আজকে আর আমি এখন জামা পরাবো না, একেবারে দুপুরে আর না হলে বিকেলে পরাবো। তোমাদের ছোট্ট বুবলু তাদের দাদাদের ল্যাংটা অবস্থা দেখে ভীষণ আনন্দ করছে আর খুব হাসাহাসি করছে। আজকে কোনো মিষ্টি কিংবা ফল নেই, কারণ থাকে ওগুলো। যখন যেটা থাকে তখন সেটা দিয়ে আমি ওদেরকে খেতে দিই। আজকে বাতাসা আছে, তাই ভাবলাম বাতাসা দিয়ে ওদের আজকে দিই।
কখনো বিস্কুট দেওয়া হয়, কখনো মিচড়ি দেওয়া হয়, কখনো কাজু কিশমিশ, আমার কাছে যেটা থাকে আমি সেটা দিয়ে ওদেরকে সেবা দিই। আজকে আমার কাছে বাতাসাটা আছে, ভাবলাম বাতাসাটা দিয়েই আজকে ওদের সকালের টিফিনটা হোক। সকালবেলা উঠে কান্না গোপাল সেবা করতে ইচ্ছা করে, আমার তো বেশ ভালো লাগে। তোমরাও কিন্তু গোপাল সেবা অবশ্যই করো। এখানে সাদা চন্দন আর গিরিমাটি দিয়ে আমি ভালো করে একটা টিপ আর তিলক কেটে দিলাম, সঙ্গে 2 চরণও দিয়ে দিলাম। বুকে দেবো তুলসী পাতা দিয়ে, আর তুলসী পাতা কিন্তু অবশ্যই আমি খাবারে দিই। তুলসী পাতা খাবারে না দিলে শুনেছি গোপালের ভোগই হয় না। এই বাটিটার মধ্যে সবসময় তুলসী পাতা আর মধু দিয়ে রাখি। গরম তো, যখন যখন ইচ্ছা হবে তখন খাবে। আর যখন আমি নতুন বাড়িতে এসেছিলাম তখন কিন্তু একটা তুলসী গাছ ছিল না, খুব সমস্যা হতো বাবুসোনাদের খেতে দিতে। কিন্তু এখন আর কোনো সমস্যা হয় না, আমার গোপালের কৃপায় এখনও অনেক তুলসী গাছ। এখন আমি বাটি ভরে ভরে তুলসী পাতা চরণে দিতে পারি, তাদের সেবাতেও দিতে পারি। সবার শেষে এখন আমার গোপাল সোনাদের আমি খাইয়ে দেব। এটা আমি রোজ করে থাকি, যখনই কিছু দিই তখনই মুখের মধ্যে খাবার দিই। আর দেখো এখন আমার রাধার গান চলছে, কিন্তু বড় গোপু সোনা কি খিলখিল করে হাসছে, দেখে মনটা যেন পড়ে যাচ্ছে। আমি সারাদিনই যতটা পারি ওদেরকে সময় দিই, আমার বেশ আনন্দ আর ভালোও লাগে। আজকে এইটুকুনি শেয়ার করতে পারলাম, চেষ্টা করব ওদেরকে নিয়ে একটা বড় ব্লগ নিয়ে আসতে। আর আমার গোপু সোনাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কমেন্ট বক্সে একটু রাধা রাধা জানিয়ে দিও। আমার গোপু সোনাদের ভালো লাগবে। টাটা।